আমার নবীজি বলেন রায়হানাতাইন, হাসান হোসেন হলো আমার সুগন্ধি, হাসান হোসেন হলো আমার পারফিউম। হাসান হোসেনের দেহের এমন কোন জায়গা নাই আমার নবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। যে গলায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, ঠিক কিনা? যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। আর একটু জোরে বলেন না, সালাম জানাই মোরা তোমায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এ জিদের দল দিল চুরি হোসেনের গলা। আমি সাহাবীদেরকে এমন ভাবে কবুল করেছি যারাই তাদেরকে অনুসরণ করবে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ বললে অন্তরের মধ্যে শান্তি দিবেন কে? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যারা আল্লাহ বলে চিৎকার বলবে, রব্বুল আলামিন তাদের গলাটা জিরাফের গলার মতো করে দিবেন। আর গনে গনে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন, ও কিয়ামতের ময়দানের মানুষরা, দেখে দেখো আমার এই গোলামরা দুনিয়ার কারো নাম নেই নাই, একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ নিজেই দেখাই দিবেন, দেখো আমার গোলামরা দুনিয়ার কারো নাম নেই না, বলেন নাম নেই কার? আল্লাহ নিজেই যখন পরিচয় করে দিবেন, আপনার সেদিন চেহারাটা কেমন সুন্দর হবে, আপনার চেহারা দিয়ে নূর বের হবে। যেই রব বলবে আমার গোলামরা মাহফিলের মধ্যে চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ, এই জন্য আল্লাহ বলবেন ও ফেরেশতারা, দুনিয়ার বুকে নেতার স্লোগান দেয় নাই, প্রধানমন্ত্রীর স্লোগান দেয় নাই, মাহফিলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিল আর জবান দিয়ে চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ। আল্লাহ বলবে ও বান্দারা, আজকে আমি আল্লাহ নিজে তোদেরকে পরিচয় করে দেব। সমস্ত কোটি কোটি মানুষরা কিয়ামতের ময়দানে যেদিন হাহাকার করে চিৎকার চেঁচামেচি করবে, ওই দিন যিনি আপনাকে পরিচয় করাই দিবেন, বলেন তিনি কে? এই আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন আমার গোলামরা, আমার বান্দারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, বলেন তিনি কে? এই আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার ঈমানদাররা, শিয়ারা নয়, মুনাফিকরা নয়, যারা সাহাবীদেরকে গালি দেয় তারা নয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে রয়েছেন তারা নয়, যাদেরকে ঈমানদার বলা হয়। ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার যদি হতে চান, আহলে বাইতের স্মরণে আলোচনা করছে, কখনো আপনি রাস্তায় থাকতে পারেন না, কারণ আপনার চাইতে বড় ব্যবসায়ী পৃথিবীর মায়া ছেড়ে কবরস্থানে আছে না নাই? আপনার যদি এত হতাশায় লাগে, এত নিজের মধ্যে যদি আফসোস লাগে, বড় ব্যাংকার হতে পারলাম না,
বড় একটা পজিশনের মধ্যে যেতে পারলাম না। আল্লাহ বলেন, গোলাম কবরস্থানে তাকা, বড় বড় ব্যাংকার কবরস্থানে আছে না না। মা মারা গিয়েছেন, মায়ের কাটিয়েটা কাদের মধ্যে নিয়েছেন, 2 দিন যায় নাই, ইয়াবা খায়, বাবা খায়, মদ খায়, আছে না নাই? অথচ নবীজি বললেন, যারা ইয়াবা খায়, যারা মদ খায়, যারা গাঁজা খায়, ফেন্সিডিল খায়, 1 সপ্তাহ পর্যন্ত যিনি ইবাদত কবুল করেন না, বলেন তিনি কে? এরপর যদি হুঁশ ফিরে না আসে, 40 দিন তার কোনো নামাজ নাই, তার কোনো রোজা নাই, তার কোনো কোরআন তেলাওয়াত নাই, যত কিছু পড়বে 40 দিন পর্যন্ত যিনি কবুল করবেন না, বলেন তিনি কে? কিন্তু মুমিন ব্যক্তিরা যখন কোরআন শুনবে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের কলবটা প্রসারিত যিনি করে দিবেন, বলেন তিনি কে? এমন একটা মর্যাদাপূর্ণ কিতাব, শোনার সাথে সাথে অন্তরের মধ্যে ব্যথা আছে, দুঃখ আছে, সবগুলা যিনি দূর করে দিবেন, বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষকে আলাদা করা হবে, যাদের গলাগুলা জিরাফের গলার মতো আল্লাহ লম্বা করে দিবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মালিক আপনি 1 শ্রেণীর মানুষদেরকে স্বাভাবিক অবস্থায় রেখেছেন, আবার কতগুলাকে জিরাফের গলার মতো লম্বা লম্বা গলা করে দিয়েছেন, রহস্য কি? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, দুনিয়ায় নেতার স্লোগান দেয় না, মাহফিলের মধ্যে চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন চিৎকার দিয়েছেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, তাদের গলাগুলো জিরাফের গলার মতো করে দাও। আমার নবী বললেন, আমার উম্মতরা, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তিটা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই যে শাস্তি পাওয়ার পর রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছেন, হাদিসে জিবরাইল মানে নবীজির কাছে জিবরাইল প্রশ্ন করতেন, নবীজি মা মানাল ঈমান, ঈমান কি? মা মানাল ইহসান, ইহসান কি? ও নবীজি আপনি জানিয়ে দেন, আমার নবী জানেন কিনা? হাদিসে জিবরাইলের মাধ্যমে জিবরাইল প্রশ্ন করতেন, মা মানাল ঈমান, মা মানাল ইহসান, ও নবীজি ঈমান কি, ইহসান কি? আমার নবীজি প্রশ্ন উত্তর করতেন। এভাবে বলতে বলতে একদিন আমার নবীজির কাছে জিজ্ঞেস করলেন, নবীজি আপনার বয়স কত? আমার নবী বললেন, জিবরাইল রাখো আমার বয়স, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল ইসলাম বললেন, নবীজি আমার তো জানা নাই আমার বয়স কত, আমি তো গণনা করি নাই, তবে যেদিন থেকে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, খিজাবে রহমতের ওইদিকে একটা তারকা উদিত হয়, যেই তারকাটা 70,000 বছর পর পর একবার উদিত হয়। ওই 70,000 বছর পর পর একটা যে তারকা উদিত হয়, আমার জানা মতে আমি ওই তারকাটা আমি 72,000 বার আমি দেখতে পেয়েছি। একবার উদিত হয়, 70,000 বছর সময় থাকে, আবার চলে যায়, 70,000 বছর ডুবে যায়, আবার যখন উদিত হয় আবার 70,000 বছর থাকে। জিবরাইল বললেন, আমি ওই তারাটাকে 72,000 বার উদিত হতে দেখেছি। এবার জিবরাইলের বয়স কত? আমার নবী বললেন, বললাম আল্লাহর কসম ও জিবরাইল, যেই তারকাটা তুমি উদিত হতে দেখেছ, ওই তারকাটা আর কেউ নয়, আমি নবীজি। সুবহানাল্লাহ, ওই তারকাটা আমি নবীজি। কেমন করে আপনি বললেন নবীজি 40 বছরে? কত বড় বড় মূর্খ এগুলো দেখবেন, গ্রিন স্ক্রিন একটা নিয়ে পিছনে লাগিয়ে এগুলো রুমের মধ্যে বসে বসে ভিডিও করে মানুষদেরকে ফিতনার মধ্যে ফেলতে চায়। আমার নবী কি 40 বছরের নবী হয়েছেন নাকি? আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের অস্তিত্ব ছিল না, যখন কোনো নবীই ছিল না, তখন আমার নবীকে নবী যিনি বানিয়েছেন, বলেন তিনি কে? এরপর একটা হাদিস হযরত ওমর, যেই ওমর বললেন, আমার কথার মধ্যে যদি কারো দ্বিমত হয়, আমি আমার নবী থেকে সংগ্রহ করেছি, আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই। এজন্য ওমরকে ফারুক, সত্য মিথ্যের ফরককারী, যার সামনে একজন মদদি মদ খেয়ে খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এজন্য ওমর ফারুক এমন ছিলেন, মদদিকে যদি ধরতে পারে গর্দান তো 2 টুকরা করে দিবে। ওনার শাসন এমন ছিল, দেখতেছে ফারুক আজম আসতেছে, ওমর আসতেছে, ওমর, তখন উনি মদদি অন্তরের মধ্যে ভয় চলে এসেছেন, আজকে যদি আমাকে ওমর দেখতে পায়, মদের বোতল হাতে অবস্থায় যদি আমাকে দেখতে পায়, তাহলে তো গর্দান 2 টুকরা করে দিবে। সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেছেন, আল্লাহ আজকে আমি তওবা করলাম, ও আল্লাহ ওমরের হাত থেকে যদি আমাকে রেহাই দেন, বাঁচিয়ে দেন, আল্লাহ তওবা করলাম, জীবনে কোনোদিন মদ খাবো না। তওবা কবুল হয়ে গিয়েছে। ওমর আসলেন, বলেন এগুলো কি? ওনার মুখ দিয়ে বের হয়ে গেলেন এগুলো মধু, দুধ, এরকম বের হয়ে গিয়েছে। সাথে সাথে ওটা দুধে পরিণত হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, দুধ চাও।
ছেড়ে দিয়েছেন, অথচ এগুলো মদ ছিল, এগুলো দুধে পরিণত হয়ে গিয়েছেন। আমার আল্লাহ চাইলে সব সম্ভব, কথা বলেন ঠিক কিনা? দুধে পরিণত হয়ে গেলেন, এখন উনি তো হাতের মধ্যে দেখছে দুধ হয়ে গেলেন, এবার আল্লাহর কদমের মধ্যে সিজদা এখন আল্লাহ জীবনে কোনোদিন মদ খাবো, জীবনে কোনোদিন আর অপকর্ম করব না। যে আল্লাহ মুহূর্তের ভিতর মদকে দুধ বানাই দিতে পারে, আমি আর মদদি থাকবো না, আমি পাক্কা মুসলমান হয়ে যাবো।